ওয়েলকাম টু লাউস দ্য বিউটি অফ নেচার। যারা প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতি লাভার, তাদের জন্য লাউস হচ্ছে অন্যতম একটা ডেস্টিনেশন, যেখানে আপনারা পেয়ে যাবেন মনের প্রশান্তি এবং অন্যরকম একটা ফিল। এবং যারা কম্বোডিয়া থেকে স্লো ট্রাভেল করে লাউস আসতে চান, কিভাবে বর্ডারে কি কোশ্চেন করলো, কত টাকা লাগলো, কিভাবে কোথা থেকে বাস নেবেন, কোথা থেকে আসবেন, কোথা থেকে উঠবেন, কিভাবে যাবেন, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং উপভোগ করতে পারবেন লাউসের সুন্দর জায়গাগুলো এবং কোথা থেকে কোথায় যাবেন, কত টাকা খরচ হবে, সমস্ত কিছু ডিসকভার করেছি এই ভিডিওর মাধ্যমে। আই হোপ আপনাদের সকলে ভালো লাগবে এবং দেখতে থাকুন এবং উপভোগ করুন আমাদের এই সিরিজ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, হোপ ইউ ডুইং ওয়েল, ইউ ওয়াচিং মাই চ্যানেল সানি দ্য ট্রাভেলার। আমরা আছি এখন কম্বোডিয়াতে। গতকালকে রাতে অনেক হাঁটাহাঁটি করেছি, তাই পাটা ব্যথা হয়ে গেছিলো, তাই তার জন্য ফুড ম্যাসেজ নেওয়ার জন্য চলে আসলাম আমাদের হোটেলের পাশেই। খুব ভালো ছিল। আর আমরা আজকে রাত্রে রওনা দিব হচ্ছে লাউসের উদ্দেশ্যে কম্বোডিয়া থেকে। ইনশাল্লাহ আমরা আগামীকাল সন্ধ্যার ভিতরে আমরা পাকসি সিটিতে থাকবো। তো আজকে যেহেতু জুম্মাবার, তো তাই চলে আসলাম কম্বোডিয়াতে। এই জায়গার একটা জাতীয় মসজিদ একটাই বড় মসজিদ, এখানে চলে আসলাম নামাজ পড়ার জন্য। প্রচুর পরিমাণ বাঙালি পেয়েছিলাম, এখানে জুমার নামাজটা শেষ করলাম। আল্লাহর রহমতে খুব ভালোই লাগলো, দিলটার ভিতরে একটা শান্তিময় একটা ভাব চলে আসলো সবার সাথে এখানে নামাজ পড়ে। আর হচ্ছে আমরা যেহেতু আজকে সন্ধ্যাবেলা ফ্লাইট, তো আমরা সন্ধ্যাবেলা যেহেতু বাস, তার জন্য আমরা মাল সামান নিয়ে নিয়েছি, একদম হোটেল চেক আউট করে ফেলছি, একসাথে নিয়ে বের হয়ে গেছি। আমরা যে বাঙালি হোটেলটাতে খাওয়া দাওয়া করি সেখানে যাব, নামাজ টামাজ শেষ করে সেখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষ করে তাদের ওখানেই এটা রাখবো, রেখে আশেপাশে একটু ঘুরবো, আড্ডা মারবো বা হোটেলে বসবো। সন্ধ্যার দিকে আমাদের যেহেতু 7টা বাজে বাস, আমরা সন্ধ্যার দিকে চলে যাবো বাস কাউন্টারে। তো আজকে আর তেমন কোনো কাজ রাখি নেই, তো প্রিপারেশন নিয়ে নিছি। তো এখান থেকে আমরা ওখানে যাব, আর হচ্ছে আমার ছোটো ভাইটা আসবে, আসার পর ওখানে থেকে একসাথে আমরা হচ্ছে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব। ওকে, ফাইনালি উই আর গোয়িং টু লাউস। তো কিছুক্ষণ পরেই আমাদের বাস ছাড়বে। এই সেই কাউন্টার, একদম রিভার ভিউটা দেখতে পারবেন, রিভারের সাথে এই সাইডে এই নাইট মার্কেটের সাথেই আমরা এখন আছি। কিছু বাসের জন্য অপেক্ষা করতেছি। তো এখান থেকে বাস ছাড়বে 7টা বাজে, চলে আসতে বলছে। আমরা ঠিক 7টা বাজে চলে আসি, 7:30 বাস। আর এখানে মানুষ ইংলিশ বোঝে না, শহরেই অবস্থা, আর গ্রামের তো একদম বাজে অবস্থা ওদিকটাতে। তো দেখা যাক কী হয় ইনশাল্লাহ। ছোটো ভাই সাইফি এলাকার, ও আজকে ছুটি নিচ্ছিল কোম্পানি থেকে। ও আজকে আমাদের জন্য সারাদিন ছিল আমাদের সাথে। দুপুরে নামাজ পড়লাম, নামাজের পর একসাথে খাওয়া দাওয়া করলাম। এখন ও আসছে এই কাউন্টারে আমাদেরকে বাসে বিদায় দেওয়ার জন্য। জানি বাংলাদেশের একজনকে পেলে অবশ্যই বাইরে বিদেশ দেশে একটু ভালোই লাগে। এখন চলে যাচ্ছি, বাসের জন্য অপেক্ষা। যেহেতু এটা কাউন্টার ছিল, কাউন্টার থেকে আমাদের যেতে হবে টার্মিনালে যাওয়ার জন্য আমাদের একটা টুকটুক বাউ করে দিল। আর সমস্ত কিছু একদম পাকসি পর্যন্ত পৌঁছানো পর্যন্ত তাদের দায়িত্ব। আমাদের টোটাল পেমেন্ট পড়েছিল বাংলা টাকায় হচ্ছে 2600 টাকা আমরা পেমেন্ট করেছিলাম, যার মধ্যে সব কিছু থাকবে, আমাদের কোনো এক্সট্রা কোনো কিছু পে করতে হবে না। তারাই নিয়ে যাবে, সব কিছু তারাই ব্যবস্থা করবে এই জার্নিতে। তো আমরা চলে আসলাম বাস কাউন্টারে। এটা হচ্ছে ওনাদের কাউন্টার। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে টিকিট কাটতে পারেন, কিন্তু এটার ভিতরে আপনার সব কিছু ইনক্লুডেড পাবেন না। এখান থেকে সব ধরনের সার্ভিস পাবেন না। এখানে শুধুমাত্র পাবেন বাসটুক হচ্ছে আপনার লাউস বর্ডারের কাছে যে একটা গ্রাম, সেই গ্রাম পর্যন্ত নামিয়ে দেবে। কিন্তু আপনারা যদি এজেন্টের মাধ্যমে টিকিট করেন, সমস্ত কিছু আপনাদের হচ্ছে টোটাল আমাদের হচ্ছে 4 জায়গায় গাড়ি চেঞ্জ হবে, সমস্ত কিছু তাদের অ্যারেঞ্জ করা থাকবে, আমাদের এক্সট্রা কোনো খরচ হবে না, সমস্ত কিছু তাদের আন্ডারে থাকবে। আর হচ্ছে এই যে কাউন্টার, এখান থেকে কাউন্টারতে আপনি টিকিট কাটলে কম পাবেন, কিন্তু সেটা হচ্ছে শুধুমাত্র আপনাদের ওই গ্রামটা পর্যন্ত নেবে। আর বাস স্টেশন ভাই, আমাদের সাদা বাস গাবতল থেকে অনেক খারাপ। এটার নিচটার ভিতরে একে তো গন্ধ প্রচুর দিক লোকালদের এরিয়া, আর নিচটা হচ্ছে পুরোটা যেহেতু হচ্ছে আপনার বুঝতেই পারেন এটা বর্ডার এরিয়াতে যাবে বাসগুলি। এটার নিচে শহর থেকে সমস্ত মালামাল লোড করে একদম পুরোটা বাসের ভিতরটা হচ্ছে একদম গোডাউন, দেখেন পুরোটা গোডাউন, এইটার ভিতরটা পুরোটা লোড করে এই সমস্ত মালামাল যাবে। এইটা যদি আমাদের বাস না, আমাদের অন্য বাস, আমরা বাসের জন্য ওয়েট করতেছি। তো এই গাড়িগুলি হচ্ছে এক পর্যায়ে বলতে পারেন মাল গাড়িও এবং পাবলিক গাড়িও, তারপর হচ্ছে ডাবল তাল্লা, হচ্ছে 2 তাল্লার যাত্রীও আছে। মানে একটা গাড়িতে কী পরিমাণ লোড নিতে পারে, এই গাড়ি না দেখলে কখনোই কল্পনা করতে পারতাম না যে কী পরিমাণ লোড নেয় এই গাড়িগুলি।
দেখতেই পাচ্ছেন। এই মোটরসাইকেলটাও আমাদের সাথে যাবে, বাইকটাও আমাদের সাথে যাবে, এটা আমাদের বাস। তো আলা বুঝতেই পারেন যে কি যায় না, এই বাইকটা পর্যন্ত নিয়ে যাবে। ওকে ফাইন, এখন বাসে ওঠার পালা। হচ্ছে আমাদের বাস। অবশ্যই জুতা নিয়ে যাওয়া যাবে না, জুতা ছাড়া যেতে হবে। হচ্ছে আমাদের বাস। ওকে ফাইন, হচ্ছে সিট। 9-10 9-10 হ্যালো। বাসে উঠলাম, হচ্ছে আমাদের সিট। এখান থেকে আমরা যাব, আমরা লাউসের উদ্দেশ্যে রওনা দেব। কিছুক্ষণ পরেই আমাদের বাসটা ছেড়ে দেবে। তো এই বাস আমাদেরকে নিয়ে কম্বোডিয়া বর্ডার পর্যন্ত নেবে। সেখান থেকে আমরা হ্যাঁ, ওইটা আমাদের নিচের সিট ছিল, ওইটাকে আমরা চেঞ্জ করে উপরে নিয়েছি। তো আমাদেরকে দেবে হচ্ছে লাউসে কম্বোডিয়ার বর্ডার নামাবে। কম্বোডিয়ার বর্ডার থেকে ইমিগ্রেশন শেষ করার পর 60 কিলোমিটার একটা আমাদের জন্য আলাদা, আমরা এখান থেকে বুক করে রেখেছি, আমাদের জন্য একটা ভ্যান থাকবে। ভ্যানে করে আমরা লাউস বর্ডার যাবো। লাউস বর্ডার থেকে আমরা লাউস বর্ডার ক্লোজ করার পর সেই একই ভ্যান আবার ওই সাইডের বর্ডারে আমাদের জন্য অপেক্ষা করবে। আমরা ওই ভ্যানে করে আবার চলে যাবো হচ্ছে আপনার 4000 আইল্যান্ড, বা তারপর হচ্ছে যাবো পাকসে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে কাল, আল্লাহ যদি বাঁচায়। এখন আমরা শুয়ে পড়বো এবং বাস ছেড়ে দিবে, তারপর দেখা হবে সকালে ইনশাল্লাহ। মধ্যবিরতি দিচ্ছে আমাদের, পোকা খাইতেছে, মজা করে খাইতেছে। আমরা পরোটা নিয়ে আসলাম আর ভাজি নিয়ে আসলাম, ওটা খাবো ইনশাল্লাহ। চোখটা খুলেই দেখলাম ভোরের সকাল, এত সুন্দর একটা গ্রাম। বর্ডার এরিয়াটা, চতুর্পাশের ওয়েদারটা, বৃষ্টি ছিল হালকা হালকা, এত ভালো লাগতেছিল, মনে হচ্ছে নিজের দেশের গ্রামগুলিকে ফিল করতেছি, পাহাড়ি এলাকাগুলিকে ফিল করতেছি। অসম্ভব সুন্দর ছিল, দেখতে থাকুন। এখন বাস থেকে নামছি, ওখানে মানুষদের এক্সপ্রেশন এরকম হচ্ছে যে মানে তারা কি দেখে ফেলেছে। এটা হচ্ছে কাউন্টার, এখান থেকে আমাদের আলাদা ইয়ে করে যাব। আমাদের জার্নি ছিল এই কাউন্টারে করে, এখন আমরা যাবো। এই যে ড্রাইভার ছিল উনি আমাদের নিয়ে আসছে। We're waiting this counter. We're waiting this counter. Okay. We're going to Passe. Yeah. Passe. Lao. Huh? Wait. Wait. Passe. এখানে একটা ছেলে পেয়েছি যে মোটামুটি একটু ইংলিশ জানে, সেটা হচ্ছে ওর সাথে বাসে কথা বলতে বলতে আসছি। বাকি যেগুলো আছে একটারও বুঝতে পারতেছেন। হচ্ছে সবচেয়ে বড় আমার নামার সময় তারা বলতেছে ওকে ওকে, মানে ওদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে এতটুকু যে ওকে, ওদের ইংলিশ এতটুকু ওকে, মানে এটাতেই না, এটাতেই হ, এটাতেই আসছি, এটাতেই শেষ, এটাতেই সব। এই গ্রামের নাম হচ্ছে সামটাইম প্রবীণ। এটাই বাস স্টপ।
শেষ বাস স্টপ, এখানে বাস নামিয়ে দেয়, এরপরে বাস যায় না। ফাইনালি আমরা এখন বর্ডার এরিয়াতে চলে আসছি। এখান থেকে আমাদের কম্বোডিয়া বর্ডার যেতে লাগবে হচ্ছে 60 কিলোমিটার এখান থেকে দূর। এখানে তেমন কিছুই পাওয়া যায় না, আর ইংলিশ তো কেউই বুঝে না। আর সব এখানে স্ন্যাক হিসাবে যেগুলি বিক্রি করা হচ্ছে, তারপর হচ্ছে বর্ডার এরিয়া মানুষ যেরকম আর কি জীবনযাপন করে আর কি, এরকম কোয়ালিটির আর কি। সকাল সকাল আমাদেরকে ভোর 6টা বাজে নামিয়ে দিয়েছিল বাস স্ট্যান্ড। ওখান থেকে আবার $1 দিয়ে ওখানে 2 ঘন্টা ওয়েট করার পর $1 দিয়ে এখানে নিয়ে আসছে। এটা হচ্ছে ওনাদের এই রেস্টুরেন্টে হচ্ছে মিনি বাস কাউন্টার। এখান থেকে লাউজে ওনাদের মেবি সেটিং করা আছে সব কিছু সিস্টেমে। এই জায়গা থেকে বর্ডার নিয়ে বর্ডার থেকে আমরা পার হওয়ার পর হচ্ছে কম্বোডিয়া বর্ডার পার হওয়ার পর আবার মিডলে হচ্ছে নোম্যান্স ল্যান্ড, ওইটা পার হওয়ার পর 60 কিলোমিটার আর 10 কিলোমিটার পার হওয়ার পর দেন হচ্ছে লাউজ বর্ডার পার হওয়ার পর দেন আমরা যাবো পাকসে, বা প্রথম পর্ব হচ্ছে 4000 আইল্যান্ড, তারপর হচ্ছে পাকসে। আপাতত কিছু পাচ্ছি না, কারণ এখানে তো খাবার পাওয়াটা খুব টাফ। ইংলিশ বুঝে না ম্যাক্সিমাম পিপল, কেউই বুঝে না বলতে গেলে চলে, তো একটু টাফ হয়ে যাচ্ছে। তো এখন একটা রেস্টুরেন্ট পাওয়ার পর দেখলাম অনেক ফরেনার কাস্টমার আছে, তারাও ঢুকলো। তো দেন আমরা এটার ভিতরে খাবার অর্ডার করলাম, দেখলাম একটা ফ্রাইড রাইস অর্ডার করলাম, এগ ফ্রাইড রাইস, কারণ ওদের চিকেন আর ইয়াটা তো কীভাবে জবাই করে বা কী করে হালাল হয় কিনা। আর হচ্ছে একটা ক্যাপাচিনো নিলাম। তো টেস্ট এখনও করিনি, দেখি আসুক তারপরে বোঝা যাবে কী অবস্থা। $1.75 মানে ডলারের টাকা, মানে বলতেছি $1.75 এই এতটুকু ফ্রাইড রাইস, তাও এগ নিলাম। সাকিবুল হাসান, I've heard the name. Yeah. all-rounder? I think I saw him play actually. Yeah. All-rounder, isn't it? Play Australia. Play Australia, right? Yeah. Is he in Bangladesh cricket team? See the match? I saw one. I saw them play Australia, right? Yeah. Oh, nice. So yeah, no. You like India? I've never been to India. Oh no, cricket. No, I hate India. Yeah. No, India's the one Australia likes to beat. Yeah. I like India. India's good, but we want to beat them at cricket. What's your name? My name's Don. Don. Yeah. So, I'm Sunny. Hello. Nice to meet you. Yeah. Thank you. To meet you. Yeah. So yeah, very hard to beat India in India. Yeah. Thank you. Too hard. ওকে ফাইন, এখন আমরা হচ্ছে এই ভ্যানে করে লাউজ বর্ডার যাব। এখান থেকে কম্বোডিয়া বর্ডার যাব। কম্বোডিয়ার বর্ডার থেকে আমরা ইমিগ্রেশন শেষ করে দেন নোম্যান্স ল্যান্ড হয়ে আমরা লাউজ বর্ডার যাব। সেখান থেকে আমরা হচ্ছে 4000 আইল্যান্ড অ্যান্ড পাকসের উদ্দেশ্যে যাব। এই গাড়িটাই আমাদের নিয়ে যাবে পুরোটা। আমার সাথে অস্ট্রেলিয়ান নাগরিক ডন। হে ডন, হ্যালো। ইটস এ ভেরি ইন্টারেস্টিং ম্যান ভিজিটিং ইন দ্য ওয়ার্ল্ড। আর তার হচ্ছে সবচেয়ে ভালো দিক হচ্ছে সে মানুষকে অনেক পছন্দ করে। তার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এখানে আছে আরও আমাদের সাথে সফরযাত্রী আছে, এরা আছে, এদের সবাই মিলে আমরা এখন লাউর দেশে যাচ্ছি। Hello guys, what's up? Hi. Hello. What's your name? Sarah. Sarah. What's your name? Nope. And you? Jasper. Where are you from? Finland. Finland. And you? Friends. France. And you? France. Yeah. Okay, thank you. আমরা সবাই যাচ্ছি এখন একই সাথে লাওসের উদ্দেশ্যে। I hope enjoy the trip. ভাই মনে হইতেছে না দেখে যেটা আমাদের শীতলক্ষা, কিন্তু আসলে শীতলক্ষা না, এটা হচ্ছে কম্বোডিয়ার একটা রিভার। যেই নদীটা হচ্ছে লাওসেও এবং কম্বোডিয়াও ভিয়েতনামও একই সারিতে বসে গেছে। এই নদীটা এই 3টা দেশকে সংযুক্ত করা হয়েছে এই নদীটার মাধ্যমে, ঠিক আছে। দেখতে আমাদের শীতলক্ষার মতন, আর এরিয়াটা হচ্ছে দেখতে হচ্ছে অলমোস্ট বাংলাদেশের মতন কালচার, চলাফেরা হচ্ছে মানুষগুলোই ডিফারেন্ট, বাট দেশের কোনো রকম পরিবর্তন এরকম বোঝা যায় না। মনে হয় বাংলাদেশি, মানে গ্রামগুলি যেরকম হয় না আমাদের, ঠিক সেরকমই, মানে কোনো রকম পরিবর্তন নাই।
এখানে মানে অনেক পরিশ্রমী সব মানুষই, তারা তাদের সকাল হয়ে যায় সকাল, পুরুষের চাইতে মহিলারা সবচেয়ে বেশি পরিশ্রমী, আর তাদের সকাল হয়ে যায় সকাল, আমরা যখন খবরও থাকে না তাদের সকাল হয়, তখন তাদের অলমোস্ট এই জায়গার ভিতরে 5টা বাজে তাদের সকাল হয়ে যায়, মানে আমাদের 4টা। তো তারা এখানে উঠে 7টার ভিতরে স্কুল, নাস্তা, বাজার টাজার সব কিছু কমপ্লিট করে ফেলে, তাদের সব 8টার ভিতরে শেষ হয়ে যায়। তারপর হচ্ছে সংসার নিয়ে চিন্তা চেতনা, ওয়ার্কিং যা যা প্রয়োজন হয় সব কিছু করে। তাদের দিনটাও অনেক বড় থাকে, বড় হিসেবে কাটে। আর আমাদের দিনটা তো অনেক ছোট করে ফেলছে আমরা। 11টা বাজে ঘুম থেকে উঠে, তারপর হচ্ছে 10টা বাজে ঘুম থেকে উঠে, 9টা বাজে ঘুম থেকে উঠে, আবার দিনটাকে এতটুকুই ছোট করে ফেলছে আমরা, আমাদের দিনটাকে অর্ধেক করে ফেলছে। আর তাদের কাছে দিনটা অনেক বড়, আমাদের কাছে রাত্রিটা যেমন বড়, তাদের কাছে দিনটা অনেক বড়। এই যে এখন শুরু হয়ে গেল সেই গ্রাম্য পথ। আই হোপ আমাদের বাংলাদেশে এতটা বাজে রোড নাই, এখানে যেরকম আছে। যাচ্ছি, আমাদের যাইতে হবে প্রায় 60 কিলোমিটার, আরো এখান থেকে বর্ডার এরিয়া 60 কিলোমিটার। কিচ্ছু নাই রাস্তার আশেপাশে, যাই দেখতেছেন কোথাও কিছু নাই, চাইলেও কোনো কিছু নাই। মানুষ হয়তো বা আছে বাড়ি ঘরগুলি একটু ভিতরে, রাস্তার পাশে চোখের বনের জন্য কিছু দেখতে পারতেছে না দুই পাশে, কিন্তু মানুষ যেহেতু যাতায়াত করতেছে তার মানে আছে ভিতরের দিকে কিছু তো হয়তো বা আছে। আর একটা জিনিস, গরু প্রচুর দেখা যাইতেছে, ছোট বাচ্চা গরু, বড় গরু অনেক দেখা যাচ্ছে, কিন্তু হৃষ্টপুষ্ট না, মনে হচ্ছে ছেড়ে রাখছে এরকম আর কি। বাট এখানের মানুষ দেখলাম গরু মাংসটা প্রচুর খায়। খাওয়া দাওয়া যেমনটা এক্সপেন্সিভ, যেহেতু ডলার সব কিছু, আমাদের জন্য অনেকটা এক্সপেন্সিভ, কারণ এখানে $3 $2 নিচে কিছু নাই, একটা ছোট পানির বোতলও। তো তাদের জন্য কিছু না হইলেও তাদের গড় ইনকামে আমাদের জন্য কষ্টদায়ক, এতটুকু, কারণ আমাদের $1 মানে 117 টাকা। এটা হচ্ছে কম্বোডিয়ান বর্ডার ইমিগ্রেশন। আমরা আসতে এখন কম্বোডিয়াতে, এটা হচ্ছে লাস্ট চেক আউট হচ্ছে ওদের, এই যে ইমিগ্রেশন, আমাদের ইমিগ্রেশন করে নোম্যান্স ল্যান্ড হয়ে আমরা যাব। তো এখন আমি ইমিগ্রেশনে, আমরা কম্বোডিয়া ইমিগ্রেশন বর্ডারে আমরা 6 জনই আসছি মাত্র। দেখা যাক কি অবস্থা। ওরা আমার থেকে এইটা পিছনে একটা ইমিগ্রেশন টাকা চাইছে, বাট টাকা পয়সা দিই না। এটা হচ্ছে আমাদের ভ্যান। বাঙালি আর ইয়ে দেখলে থ্যাংক ইউ গিভিং ইজ সিট। ডনের সাথে কথা হয়েছিল, ডনকে বলছিলাম যে আমার সামনের সিটটা দিস, ও বলছে তুই সামনে যা, সামনের সিট উঠিস। তো ওই কথা রাখছে, কথা রেখেও আমার সামনের সিটটাই দিছে। আর হচ্ছে এই যে আমরা ইমিগ্রেশন শেষ করছি, এটা হচ্ছে ইমিগ্রেশন। এখন আসি এই যে গাড়িতে উঠলাম ইমিগ্রেশন থেকে, আর হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার 1 ক্রাফটেড অ্যান্ড ইমিগ্রেশন, দিস ওয়ান। No problem. No problem. That's Asking me $1. $1. যখনই শুনে যে বাংলাদেশি বা ইন্ডিয়ান, তখনই তারা মনে করে ডাক দেন, নানান প্রশ্ন জিজ্ঞেস করে, 4টা কন্ডিশন জিজ্ঞেস করে। ফুলফিল 4টা কন্ডিশন। ওরা বলছি ধর আমি 4টা কন্ডিশন চাইছিলাম, 4টা কন্ডিশন ফুলফিল করছি, তো বাট তুই কেন আমাদের কাছে টাকা চাইতেছিস? পরে লাস্টে বুঝতে পরে বলতেছে আমার গভর্নমেন্টের যে কন্ডিশন, এটা স্যালারি ট্যালারি এটা সেটা, এটা হয় না অন। ওরা আমি কী দেবো? ওরা একজনের লেগে $100 চাই, $200। আমি $100 হ্যাঁ বানায়, তুই আমার কম্বোডিয়া পাঠা দে, কম্বোডিয়ার ভিসাতে পাঠিয়ে দে, আমি ভিসাতে চলে যাবো লাগবে, তারপর আমি তোরে দিব না। পরে গাদাই দে ওর যে আমার কাছে লুজ কুরসা $10 আছে, যদি হয় তুই নিতে পারোস, এছাড়া কিছু না, পাঠাই দে। আর আমি যেরকম ভাবছিলাম তখন ওইরকম আন্টিরা
আর তুই চিন্তা করিস না তখন দিতে না আর আমি তখন এটা গুগলে কি রেটিং দিতে তুই দেখিস পরে অনেকক্ষণ ডিসকাশন করলো আরেক অফিসারে গুলো তিনজন মিল্লা এসে মনে করতেছে মানে কি বলবো আর কি পায়া লাইছে পরবর্তীতে একটু পরে গেছে আচ্ছা ঠিক আছে তোর তুই দে $10 দিয়ে আমি মাইনে নিলাম কিন্তু নেক্সট টাইম যখন আইবি তখন তুই $1500 লাগবে গুগলে লিখে দিস যে তোর হ্যাঁ আইতেলে $1500 ক্যাশ লই দিতে 1000 টাকা লাগছে $1000 দিয়েছে আমার কাছে ছিল অলমোস্ট আমাদের দুজনের কাছে $3000 তো এখন ওদের সামনে তো বারবার শো করানো যাবে না ওরা ডলারের ছবি তুলে রাখে না নাটক ফাটক করে তো এটার জন্য কেন এমনিতে ক্যাশ দেখানো ঠিক না বাইরের কান্ট্রিতে এর জন্য কারণ দেখালাম দেখ ওই হবে ক্রেডিট কার্ড আমার ক্রেডিট কার্ডের ভিতরে অলরেডি $5000 এন্ডোজ করা আছে তুই আমি এই জায়গার ভিতরে খরচ করবো এই জায়গার ভিতরে তখন দেশে আসছি তুই এই জায়গার ভিতরে কেন এগুলো বুঝেছিস নানানটা আর কি বোঝানোর চেষ্টা করলো ওই বোঝানোতে লাভ হয়নি পরবর্তীতে স্ট্যাম্পিং করে বললো যে ওয়েলকাম টু লাওস আরে মামুর বেটা তুই আমরে তখন দেশ অন্য দেশে পর্যন্ত লাইসেন্স ছাড়া গাড়ি চলে আর তখন টাকা দিয়ে যাবো গাড়ি বেড়া ব্যবসা গিয়ে হালার করে হালারা ফাইন এই ভ্যানটাতে করে আমরা আসলাম এখন আমাদের Hey, taxi, 5 o'clock. Taxi. Yeah, 5. 5 minutes. No, 5 o'clock. ও বলতেছে 5টা বাজে আমাদের এখান থেকে পাকসে যেতে হবে What a view, man. এই সেই লাওসের ঐতিহ্যবাহী 4000 আইসল্যান্ড যেটার দেখার জন্য দূর দূরান্ত থেকে পৃথিবীর সমস্ত পর্যটকরা ছুটে আসে আসলেই অসম্ভব সুন্দর জায়গায় জায়গায় আপনি ছোট ছোট পাহাড় পাবেন আইল্যান্ডগুলি পাবেন আর হচ্ছে এই কায়াকিং আর বোটগুলি দিয়ে দেখতে হয় আর আজকে আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেল আমার জন্য বাকিদের জন্য ক্ষতি হলো আমাদের জন্য যেহেতু আমাদের বর্ডারে বাঙালি পাসপোর্ট দেখে একটু হ্যাসেল করছে যার কারণে আমাদের বর্ডার ইমিগ্রেশন দেরি হয়ে গেছে আমাদের অলমোস্ট আধা ঘন্টা আমাদের দুই বর্ডারে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লস করাইছে নানা রকম প্রশ্নের সম্মুখীন হয়েছে নানা রকম কথাবার্তা যেহেতু তারা ইন্ডিয়ান এবং বাঙালি পাসপোর্ট দেখলেই তারা দৌড়ায় আসে তো আমাদের কারণে অনার্থক ওদেরও লেট হইলো ওরাও মিস করলো কারণ আমরা সকাল ওনাদের উদ্দেশ্য ছিল আমরা যাতে 12টার এই জায়গার ভিতর 4000 আইল্যান্ডে এসে এই জায়গা থেকে আরেকটা গাড়িতে করে যেতে পারি কিন্তু এখান থেকে 2টা গাড়ি ছাড়ে একটা হচ্ছে 12টার আগে 12টার ভিতরে ছাড়ে আরেকটা হচ্ছে ছাড়ে হচ্ছে আপনার 5টা বাজে তো আমরা 12টা মিস করে ফেলছি তো আমাদের এখানে ওয়েট করতে হবে বসে থাকতে হবে আমাদের জন্য বাকিরাও ওয়েট করতে হবে তো এখান থেকে একটা লোকাল এরিয়া থেকে সিম নিয়ে নিলাম যেটা পড়েছিল আমার $5 কারণ যেহেতু দূরে যাব নেটওয়ার্কের প্রয়োজন ছিল তাই আমরা একটা সিম কিনে নিলাম যাতে আমাদের চলাচলটা সুবিধা হয় ভাই এটা একটা বাস না উড়োজাহাজের তো কোনো কিছু কম না এটা হচ্ছে থাইল্যান্ড থেকে যারা হচ্ছে ডাইরেক্টলি চলে ট্যুর করতে আসে লাওস একদম ডাইরেক্ট এই বাসটা চলে আসবে এটা ট্যুরিস্ট বাস এইটার ভিতরের ইন্টেরিয়র সাউন্ড সিস্টেম সব কিছু দেখলে মাথা নষ্ট পুরোটা একটা মানে মনে করতে পারেন একটা পার্টি হল এরকম একটা পাব মনে করেন ভিতরটা এরকম সিস্টেম করে রাখছে ওরা এটা হচ্ছে ড্রাইভিং এরিয়া উপরে ওঠার এরিয়া মানে কি বলবো ভাই বলার মানে ভাষায় প্রকাশ করার মধ্যে আর সাউন্ড সিস্টেম এত হাই করে এই যে দেখছেন কাপড় দিয়ে ঢাকা আছে এগুলি সবগুলো সাউন্ড সিস্টেম এইটা যখন আসছে আর যেভাবে বাজে ভাই ওরে বাপ রে বাপ এটা ডিরেক্টলি যেটা পুরোটা হচ্ছে দেখতে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের ইয়া দিয়ে করা মানে অস্থির ছিল আমি যদি নেক্সট টাইম থাইল্যান্ড যাই অবশ্যই বাই রোডে এই বাসে ট্রাভেল করার চেষ্টা করব এইটা ডাইরেক্টলি লাওস পর্যন্ত যাবে এই বাসটা তাদের থাইল্যান্ড থেকে একদম লাওস Jelly prawns. তাজা একদম তাজা দেশি চিংড়ি হ্যাঁ ছোটবেলায় এই চিংড়ি আমরা পুকুর থেকে ধরতাম ধরতাম। নদী থেকে পুকুর থেকে এরা এবারে কাঁচা খাইতাম ভেরি টেস্টি ভেরি টেস্টি খুব হাসি উনি ধৈর্য নিয়ে আসছে একদম তাজা চিংড়িগুলা লাফাইতেছে হয়তো বা এগুলো বিক্রি করতেছে How much? This one cup is 10,000 euros. Give me 1 লাখ
এটা একবার 10,000 What I funny. মানে আছে $5 ভেরি আনকমফোর্টেবল অনেক মানুষ মানে লাইক কি বলবো মানে সবাই অনেক কষ্টে আছে বাট ডন আমার সাথে লটারি করে সামনের সিট নিয়ে নিছে দেখ ইটস ওকে নেভার মাইন্ড বাট আমরা সবাই এরকম কষ্টে আছি যা বলার মতো না নেক্সট টাইম don't come that Laos. It's the first time and last time. Everyone has to be crafted. But country is a beautiful. এখন আমরা আছি সবাই মিলে এখন ডন ভিডিও করতেছে আমার ডন বলতেছে তুই তো ব্লগার দেন আমি ভিডিওটা করি I like you man Don I love you thank you so much take a video There you go. see a few hours 4 hours you waiting then if you Good seat. good seat thank you man Feelings very hot, very packed. I mean, well, I'm gonna cuddle with his back. oh no Yeah, well. It's only 4 hours, right? 2? 2 hours Really? That's what we got told earlier. Oh, I thought 4. Oh, Well, we're waiting this place in 4 hours then you come back and you pick up in you okay. Well, beautiful we'll see. view of the water with mountains. yeah very it's very beautiful It was hot, wasn't yeah it? but hot Yeah, I get that. Terrible. everyone say hello hello yeah. ওকে 4 ঘন্টা জার্নি করার পর আমাদেরকে পাকসি সিটিতে নামিয়ে দেয় সেখান থেকে আমরা একটা হোটেল দেখে উঠি আমরা যেটা বুক করেছিলাম সেটা আমরা ক্যান্সেল করে দিই আর আমরা উঠি নতুন একটা হোটেলে এটা প্রাইসটা আমাদের অনলাইনে বুকিংয়ের থেকে কম পড়েছিল যার কারণে আমরা ক্যান্সেল করে এটাতে উঠি আর পরিবেশটা খুব ভালো ছিল এটা পড়েছে আমাদের বাংলা টাকা হচ্ছে পার নাইট হচ্ছে পড়েছে আমাদের 2500 টাকা আর পাকসি সিটিটা আমরা 5টা বাজে আসছি এসে দেখি অলমোস্ট সব ক্লোজের দিকে রাত্র 8টা বাজে লাউসে কেউ আমরা কিছুক্ষণ আগে এসে নামছি এখানে কেউ বলবে সব ঘুমায় গেছে শহর নীরব এদের সকাল হয় অনেক দ্রুত রাত্র হয় অনেক দ্রুত এখানে আলাল ফুড পাওয়া অনেক কষ্ট তারপর হচ্ছে এই রেস্টুরেন্টটা পেলাম এখানে এসে বললাম যে ওখানেও প্রগ্রেস আমরা বললাম যে আমরা এগুলো খেয়ে তো একটা ফ্যামিলি পেলাম তো ইটস অনেক হেল্পফুল ফ্যামিলি দেন ওনারা আমাদের বললো যে সাজেস্ট করলো যে এটা খান এটাতে প্রগ নেই এবং প্রগ ছাড়া এগুলো দিবে তো এখানে আমরা আসলাম It's a steamed rice. This one take it. See, the fine, the chicken, and also it's a good. ওকে ফাইনালি আমরা নানা রকম প্রশ্নের সম্মুখীন হ্যাসেল পয়ে তারপর হচ্ছে অনেক বড় একটা লং জার্নি করে চলে আসলাম লাউস পাকসি সিটিতে আজকে আমাদের প্রথম দিন শেষ হলো এবং ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেখানে আমাদের বাইক রেন্ট করা থেকে নিয়ে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনারা দেখতে পাবেন এবং আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম